বন্দে পুরুষোত্তম জগদেতি তাপহারি পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যা জগৎ জননী শ্রী বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য বাহাদুর শ্রী বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী দাদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাদা রাতুল চরণে আমার প্রণাম জানাই। পূজনীয় অভিন্দা রাতুল চরণে আমার প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই আমার প্রণাম জানাই। তো উপস্থিত যারা শুনছেন বা শুনবেন, শ্রদ্ধেয় গুরুজন, দাদা মায়েদের, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্ম আলোচক, ইষ্ট সান্নিধ্যে থাকা সকল কর্মীবৃন্দ এবং বিশিষ্ট সাহিত্যিক, গায়িকাই হোক, সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয়গুরু জানাই। আমি বিভিন্ন আলোচনা পত্রিকা, আজ করোনার জন্য অনলাইনের মাধ্যমে সেই আমরা কত আলোচনা, দিব্য ঠাকুরের দিব্য জীবনের কাহিনী এবং বিভিন্ন আলোচনা বই থেকেও আমি পড়ে যা নিজে অনুপ্রাণিত হয়েছি, উদ্বুদ্ধ হয়েছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিভিন্ন সেই সাহিত্যিক, সেই বড় বড় লেখকদের লেখা, ঠাকুরের সাথে থাকা যারা সে আলোচনা করেছেন, সেখান থেকে আমি আপনাদের শেয়ার করছি যে ঠাকুর যে রসিক ছিলেন সেই বিষয়ে ডক্টর দেবদূতি বন্দ্যোপাধ্যায় আলোকপাত করেছেন। আমি বলার চেষ্টা করছি যে ঠাকুর সেই যখন তাসুতে বসেন বা পার্লারে বসেন, সেই তখন দাদা মায়েরা সকলেই ঘিরে থাকতেন সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার জন্য, সেখানে সমাধানের জন্য আসতেন এবং সেই মনের ভিতরে যে দুঃখ জ্বালা যন্ত্রণা থাকতো, তার সেই হাসির স্পর্শে এবং সেই ভিতরে জমা কান্না সেই সব দূর হয়ে যেত। তিনি জীবনে নানা অসঙ্গতি, অনাচার ও বৈষম্যকে চোখের আঙ্গুল দিয়ে দয়াল দেখিয়ে দিতেন এবং সেই হাসিতে কোনো আক্রমণ ছিল না, বিদ্বেষও ছিল না। তিনি উদার, ক্ষমা, সুন্দর দৃষ্টিতে, স্মিত হাসিতে চরিত্র পরিবর্তনও করে দিতেন নিঃশব্দে। সেখানে কোনো ব্যঙ্গ বা জ্বালার পরিহাসও সেই হাসিতে ছিল না। তিনি সবাইকে সেই গুমট থেকে বের করে এবং নির্মল হাসিতে সবার মাঝে ছড়িয়ে দিতেন এবং সবাই খিলখিল করেই হেসে উঠত। তো সেখানে সেই ছোট বাচ্চারাই থাকতো, বড়রাও থাকতো। সেই মন ভোলানো, ক্ষণ ভোলানো, ভুবন ভোলানো রাজ ধীরাজ তিনি, তার সামনে বসলে কারো সাধ্য নেই যে চোখ ফেরায়। সেখানে কখনো যা ফুটে উঠেছে সেই হাসির বিজলি রেখা। তো সুধা সমুদ্রে দুনিয়ার যত জ্বালা যন্ত্রণা সেখানে অবসান হয়ে যেত। তো সেই আবেগে টনমল করে সবার মানে শরীর কেঁপে উঠত হাসিতে। মন মাতনে সেই ইশারা ইঙ্গিতে তিনি সবাইকে খুশির তরঙ্গ উঠিয়ে দিতেন। সেখানে ছোট বাচ্চাদেরও বাদ যেত না। তো এইখানে একটি ঘটনা আছে যে আদিত্য পঞ্চাই মানে শ্রদ্ধেয় গোপালদার ছেলে এসে ছিল সেখানে। তো তিনি মানে আদরের সুরে মানে বলতে লাগলেন তিনবার, মঞ্চু রাজার গালে হাত, মঞ্চু রাজার গালে হাত। তো এই আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 93-তে আছে। এই বলার ধরনে সেই শিশুটির গাম্ভীর্য ত্যাগ করে খিলখিল করে হেসে উঠেছিল। এই মনোমুগ্ধকর বলার ধরন দেখে বড়রাও মানে মুগ্ধ হয়ে যেত, ওনারাও হাসিতে ফুটে হাসি বের হয়ে যেত। তো সেই ওই যে ওনার কাছে এসে আশ্বাস ভরসারও সবাই পেতেন এবং মাতরা হয়ে উঠতো অনায়াসে অবলীলায়। তাই সেই আনন্দধাম দেহঘরে তার কাছে এসেও সবাই চোখে মুখে বিষণ্ণ ভাব বদলে যেত, দেখা যেত আনন্দ দীপ্ত মুখশ্রী। এই সুলীল নানান আলোচনার মধ্যে সেই থমথমে আবহাওয়া, নির্বাক নিস্তব্ধ জায়গায় হাসির লহমায় সেই পরিবেশে বদলে যেত। তো তিনি এইভাবে সবারই মনের দুঃখ জ্বালা যন্ত্রণা নিজে নিয়ে সেই মাঝখানে তিনি হাসির খোরাক সবার মাঝখানে বিলিয়ে দিতেন। তো এইভাবে দয়াল সবাইকেই সবার সমস্যা মানে সমাধানও করে দিতেন সমস্যার। তো এখানে দয়াল যখন 24-25 বছর ছিলেন, তিনি মানে সেই সময় সবার মাঝে কীর্তনেরও চালু করেছিলেন। যে সৎভাবের উদ্বোধন ঘটাতে পারে সেটাকে সেই কীর্তন আরম্ভ করেছিলেন। তো সেই সব দিকেই দয়াল আমাদেরকে ঠাকুরের আমরা যেন সেই
ব্যক্তি পরিবার সমাজ সুন্দর হয়ে ওঠে। সেই জন্যই তিনি তার অমীয় পরশে সবার প্রাণের আনন্দ জোয়ার উঠত। সেই কীর্তনের মধ্যেই তিনি দুই বাহু তুলেও প্রেমানন্দে নাচতে নাচতে সবাইকে আপন ভোলা করে তুলতেন। কীর্তনের আনন্দ কেবল মানুষ নয়, পথের দুই ধারে গাছগুলি ঝুঁকে ঝুঁকে পড়ত, কুকুর গরু পর্যন্ত আত্মারা হয়ে তাকে ঘিরে থাকত। কীর্তন শুনলেও শ্রী ঠাকুর অস্থির হয়ে পড়তেন। আশেপাশে বাড়ি থেকে বেজে উঠত শঙ্খ ঘণ্টা কাঁসা। ক্ষুধা তৃষ্ণা ভুলে গিয়ে কেবল নাম গান নিত্য সহযোগে কীর্তন মত্ত ধুলিতে সেদিন স্বর্গের সৌরভ ছড়িয়ে পড়ত। এই ভাবাবেশে কীর্তন করতে করতে শ্রী ঠাকুর মাঝে মাঝে বাহ্য গান শূন্য হয়ে মাটিতেও পড়ে যেতেন। তার শরীরে বিচিত্র ছন্দে নড়ে উঠত, বহু রকমের আসন মুদ্রাদি হয়ে থাকত। এখানে ডক্টর অরুণ কুমার শাসমলদা শ্রী ঠাকুরের ভাববাণীর উপরে কিছু আলোকপাত করেছিলেন। সেটাই আমি এখানে বলছি যে তখন তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেই তার শরীর ঠান্ডা অসাড় হয়ে যেত। কৌতূহলী মানুষরা নানান পরীক্ষা করত, কেউ চিমটি মারত, কেউ পিন ফুটা করে দিত, কেউ আগুনের ছেঁকা দিত। কিন্তু সেই মহাভাব অবস্থা থেকে তিনি যখন বের হয়ে আসতেন, তখন সেই চেতনাহীন যখন অবস্থায় থাকেন, ঘন্টার পর ঘন্টা উদাত্ত স্বরে তার মুখে দিয়ে বাণী বের হতে থাকতো। তারপরে যখন সঙ্গে ফিরে আসলে তিনি জল চেতেন, তামাকও খেতেন, তখন সবাই বুঝতেন যে ওনার জ্ঞান ফিরে এসছে। সেই সময় তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি নানান রকমের দুর্বোধ্য ভাষায় বাণী তার নিঃসৃত হতো। মানব জীবনের কল্যাণার্থে এই বাণীগুলি লিপিবদ্ধ করা হয়েছিল, কিছু ভক্ত করেছিলেন। তো প্রথম কয়েকদিনের বাণী সংগ্রহ করতে পারা যায় নাই, কিন্তু 72 দিনের বাণী লিপিবদ্ধ করা আছে। এই 72 দিন হলো বঙ্গাব্দ 1321 সনের 31শে জ্যৈষ্ঠ থেকে 1326 সনের 24 জ্যৈষ্ঠ পর্যন্ত, সময়কাল 5 বছর। লিপিবদ্ধ বাণীর মোট সংখ্যা হলো 1467। মোট 72 দিনের মধ্যে প্রথম 15 দিনের বাণী 1325 সালে একবার প্রকাশিত হয়েছিল, যা হোলি বুক পুণ্যপুঁথি বা অমীয় ধারা নামে পরিচিত। তো তিনি বলতেন যে হোলি বুকখানা তৈরি হলে দেখবি, যাদের দেখাবি তাদের যেন বিশ্বাস আর নষ্ট হয় না, যার প্রাণে বিশ্বাস আছে তাদেরই হোলি বুকখানা দেখাবি। হোলি বুকটাই দূত, ওই রাস্তা, ওই সব 1 নম্বর এটা। তারপর দেখ, হোলি বুকটাকে খুব ভক্তি করবি। যে একবার নির্জনে প্রাণ খুলে ওইটা দেখতে পারে, তার তৎক্ষণাৎ ব্রহ্মভাব এসে পড়বে, নববল এসে জুটবে। হোলি বুক আর আমাতে কোনো প্রভেদ নেই। ভগবানকে যেমন চিন্তা না করলে পাওয়া যায় না, তেমনি হোলি বুক ভাবলে ভগবান লাভ হবে। তো প্রসঙ্গত স্মরণীয় শ্রী ঠাকুর তার পুণ্যপুঁথিতে এই মুদ্রিত বাণীগুলির দায়িত্ব নিতে প্রথমে তিনি অস্বীকারই করেছিলেন। যাই হোক, জগতের দুঃখ দেখে দয়াপরবশ হয়ে তিনি প্রত্যেক জীবের উদ্ধারের জন্য এই চিরন্তন বাণীগুলি প্রকাশ করেছেন। তার মধ্যে ফুটে উঠেছে নাম, প্রেম, ভালোবাসা, ঈশ্বর, সংসার ও কীর্তন গানের মাহাত্ম্য। সর্বোপরি আত্মপ্রীত ব্যতীত সংসারী মানুষের জন্যই বিচিত্র সমস্যার সমাধানই তুক। এইগুলি বাস্তবে প্রয়োগে বিক্ষুব্ধ সংসার জীবনে দেখা যাবে শান্তির অমৃতধারা। তো কলিযুগের মানুষের নাম ছাড়া গতি নাই। তাই বর্তমান যুগ পুরুষ শ্রী ঠাকুর সবসময় বলতেন, নাম চলছে তো, নাম নামই অভেদ, নামের মাধ্যমেই তিনি আমাদের নরদেব চির বিরাজিত। তাই অজপা নামের নেশা বাড়ানোর জন্য প্রার্থনা, জয় রাধে রাধে কীর্তন। শ্রী ঠাকুর ভাববাণীর মধ্যে ধ্বনিত হতো, বলতেন, দেখ, যেমন তেমন করে নাম করতে পারলেই আয়ু বৃদ্ধি হয়, নামের সঙ্গে সঙ্গে আয়ু বল সব বেড়ে পড়ে, আর বেরিয়ে গেলেই নামে মুক্তি। আর কি চাস? অনবরত নাম করবি, চলতে ফিরতে সবসময় নাসামূলে দৃষ্টি রাখবি, নামের মতো চাটনি নাই। তীব্র বেগে কর্ম করো আর প্রাণ ভরে নাম করো। অনবরত নাম করতে হবে, দ্রুত বেগে নাম করতে হবে। তাই নামের গতিবেগ শ্রী ঠাকুর তুলনা করেছেন পাঞ্জাব মেলের সঙ্গে, কখনো দার্জিলিং মেলের সঙ্গে। নামের ক্ষেত্রে কোনো ভেদ বিচার নাই, সবাই নাম করতে পারে। নামের শক্তি অনন্ত, যেমন ডেনামাইট। চলতে বসতে খেতে শুতে সকল সময় নাম অভ্যাস করলে হয়। এমনকি অপরের সঙ্গে কথা যখন বলি তখনও মনে মনে নাম চলতে হবে। নাম করতে করতে আচার নিয়ম আপনিই জেগে ঘটবে আত্মশুদ্ধি। ওই তিতা ওষুধ গেলার মতো হলে নাম খাওয়া ভালো, কুইনাইন গেলার মতো করে হলেও নাম খাওয়া ভালো। সংসার যন্ত্রণা নিবারণের জন্য কুইনাইন হলো নাম। কুইনাইন খেতে তিতো লাগে, কিন্তু পরে অমৃত। নামও তেমনি, নাম করতে করতে
কুলকুণ্ডলিনী জাগরিত হয়। ভক্তি থাক আর না থাক, নাম করেই যেতে হবে। যত উঁচুতে ওঠা যায় ততই সমান হয়ে যায় সব কিছু, খাল বিল ডোবা সবই সমান হয়, তখন ভেদ বুদ্ধি দূরে যায়। এইভাবে ভাববাণীর বিভিন্ন দিবসে নামের উপযোগিতা প্রকাশ করেছেন পরম ব্রহ্মময় শ্রী ঠাকুর। তো তিনি বলছেন যে তার অমোঘ নির্দেশ হলো নিষ্ঠাসহ নাম পুরায় মনস্কাম, অন্তরে দরদ চাই, দরদ নিষিক্ত ইষ্টটান হলেই জপ ধ্যান সব হবে সিদ্ধ। শ্রী ঠাকুর বাণীতে পাই দরদ ভরা ইষ্টটান, তবেই সিদ্ধ জপ আর ধ্যান। তিনি কীর্তন খুবই ভালোবাসতেন। শ্রী চৈতন্য বাংলার ঘরে ঘরে হরিনাম সংকীর্তনে জোয়ার তুলেছিলেন। যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুনরায় সেই কীর্তনের মাহাত্ম্যই প্রকাশ করেছেন, নিজেও করেছেন, করিয়েছেন। কীর্তনের একটি শক্তি আছে, জোর করে মনকে উপরে নিয়ে যায়। তাই সংকীর্তন করো, সংকীর্তন প্রচার করো। কীর্তন বড় ভালো জিনিস। কীর্তন মৃগনাভি পিক্রিক অ্যাসিড নাশ করে অজ্ঞান অবিদ্যা। কীর্তনে পাগল হলে মন ভালো হয়, মন ভালো হলে শরীর ভালো হয়। তোরা কামিনী ছাড়িস না, কাঞ্চনে ছাড়িস না, সমস্ত দিন মত্ত হয়ে সংসারে কাজ কর, সন্ধ্যাবেলা ছুটে আয় পাগলের মতো হয়ে নাম কীর্তন কর, আমি সব দিব। তো আজকে সংসারে অশান্তির আগুন জ্বলছে, সর্বত্র স্নেহ প্রেম প্রীতি সব শিথিল হয়ে পড়ছে স্বার্থের পরশে। সেখানে আর বেশি প্রয়োজন শান্তি আনন্দ অমৃতের। আর এসব কিছু মিলতে পারে শুধু কীর্তনে। কীর্তনে তাই তো ভাববাণীর মাধ্যমে শ্রী ঠাকুর এই কীর্তনের মাহাত্ম্য প্রচার করেছেন। কীর্তন মাঝে মাঝে নয়, প্রত্যেক দিন করতে হয়। লোক না পাওয়া গেলেও এক লোকেও কীর্তন করতে বলেছেন ঠাকুর। গাছের তলায় দাঁড়িয়ে হাতে তালি দিলে যেমন পাখি সব উড়ে যায়, তেমনি হাতে তালি দিলে সংকীর্তন করলে পাপ তাপ সব উড়ে যায়। তাই শ্রী ঠাকুরের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের প্রত্যেককে ভালো রাখা। দেশের কালের গণ্ডি পার হয়ে মানুষের উন্নতি কেমন করে হয় তাও তিনি বলেছেন। চললেই মানুষ শান্তি পাবে আনন্দ আসবে, বিশ্ব শান্তি। তো এই শান্তির প্রধান কেন্দ্র হলো সংসার। মন্দির কিংবা মসজিদে বসে নিজেকে শান্ত রাখার মধ্যে কোনো বাহাদুরি নেই। সংসারে সবাইকে নিয়ে শান্ত থাকা, শান্তিতে বসবাস করাই আজকের সমাজে সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। এর জন্য প্রয়োজন সাধনা, নিত্য অভ্যাস। সংসারে শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রী ঠাকুরের কাতর নিবেদন ঝরে পড়েছে বিভিন্ন দিনের ভাববাণীতে। শ্রী ঠাকুরের আহ্বান সংসারে থাকতে হবে সন্ন্যাসীর মতন। তাই তিনি জঙ্গলে সন্ন্যাসীর পরিবর্তে সংসারে সন্ন্যাসী চেয়েছেন। সংসারে প্রতিটি কাজে ভগবানকে মেখে রাখতে বলেছেন। দেহ থাকবে সংসারে আর মন থাকবে ভগবানে। অশান্তি আছে বলেই তো আমরা শান্তির পানে ছুটি। শ্রী ঠাকুর তার ভাববাণীতে বলেছেন, শান্তি অশান্তি কারো পানে ছুটতে নেই, ভগবানের পানে ছুটলেই শান্তি আপনি পাছে ছুটবে। সংসারের কেন্দ্রে থাকে নারী। তাই কখনো মা, কখনো স্ত্রী, কখনো দুইজনেই। ভাববাণীতে শ্রী ঠাকুর নির্দেশ দিয়েছেন যে সংসারে শান্তি পেতে হলে মায়েদের শান্ত করতে হবে, সম্মান করতে হবে, ধর্মপরায়ণ করতে হবে, শক্তির অবতার হিসেবে মান্য করতে হবে, খুব ভালোবাসতে হবে, ভক্তিও করতে হবে। তো তিনি বলছেন যে আমাদের জীবনের সংসারে একটি কামিনী কাঞ্চন, এই দুই খাদে দিয়ে চলতে হয়। তো অসাবধান হলে খাদে পড়ার চান্স থাকে। তো সেই জন্য তাহলে মৃত্যু হতেই পারে। তাই বাঁচতে হলে, শান্তি পেতে হলে সেই ধ্রুবতারা পরম পিতার দিকে চেয়েই চলতে হবে। তিনি সতী নারী এবং অসতী নারীর সাথেও তুলনা করেছেন। তো এদিকে আবার তিনি বলেছেন যে তিনি 72 দিনে সমাধির ভারতবর্ষে হয়েছিল একবার, সেটা হলো 28শে ডিসেম্বর 1917 খ্রিস্টাব্দে। স্থান হলো দক্ষিণ 24 পরগনার চক্রতীর্থ। এখানে আচার্যদেব শ্রী দাদা মুখোজিত আমাদের দেশে ভারতে শ্রী ঠাকুরের একমাত্র সমাধি, ভাব সমাধির জায়গা। সেটা খুবই চার্জফুল। তো শ্রী ঠাকুর তাই বলেছিলেন যে অভয়বাণী, তোদের মহামহা পাপ থাক, ব্রহ্ম হত্যা, গো হত্যা, স্ত্রী হত্যা ইত্যাদি করে থাকিস, ভয় নাই। আমায় বিশ্বাস কর, আত্মাকে বিশ্বাস কর, ছুটে চলে আয়, নাচতে নাচতে ছুটে আয়, ভগবান ভগবান বলে ছুটে চলে আয়। আমি তোদের শান্তি দেব, আমি তোদের স্থান দেব, আমি নরকের স্বর্গরাজ্য স্থাপিত করে দিব। তো ঠাকুর এইভাবে ভাববাণীর মধ্যে নিজের কি তিনি সেটাই আমাদেরকে জানিয়েছেন। জয়গুরু, আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। এখানে আমি শেষ করছি। বন্দে পুরুষোত্তম।